जय राधेश्याम जय निताई। आज के अच्छा बाबा এটা কোন মাস চলছে? জ্যৈষ্ঠ মাস। তা জ্যৈষ্ঠ মাসকে কি মাস বলে বাবা? আপনারা অনেকেই জানেন। জ্যৈষ্ঠ মাসকে মল মাস বলে, তাই তো? অধি মাস, এই জ্যৈষ্ঠ মাস পড়েছে মল মাস। আবার এই মল মাসকে অধি মাসও বলে, আবার পুরুষোত্তম মাসও বলে। আমাদের পাড়া গায়ে, গ্রাম বাংলায়, দেশে বিদেশে, গ্রামে শহরে একটা গুজব ছড়িয়ে গিয়েছে। ঘরে ঘরে কানে কানে গুজব আমরাই ছড়িয়েছি। তা গুজবটা কি না, জ্যৈষ্ঠ মাস, এই বছরের জ্যৈষ্ঠ মাস পড়েছে মল মাস। এই জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ মল মাসে কোনো শুভ কার্য করা যাবে না। কি বাবা আমরা বলে থাকি না? আমরা বলি হরিবাসর বন্ধ, হরিনাম সংকীর্তন বন্ধ, নিশিপর অষ্টপ্রহর 24 প্রহর সব বন্ধ, হরিনাম কোনো চলবে না। জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, কোনো হরিবাসরের আসর হবে না। আচ্ছা বাবা এটা কি ঠিক? আপনাদের কি মনে হয়? এই যে গুজবগুলো আমরা যে ছড়িয়েছি, ছড়াচ্ছি, এটা কি ঠিক? এটা কখনো ঠিক নয় বাবা। যারা জানেন তারা খুব ভালো, যারা জানেন না আমি একটু বলে দিচ্ছি, আপনারা শ্রবণ করুন। জ্যৈষ্ঠ মাসকে মল মাস কেন বলা হয়? সূর্যের একটা মাস আছে, সূর্য গণনা হয়, চন্দ্রের গণনা করা হয়। তা সূর্য গণনায়, চন্দ্রের গণনায় 11 দিন, 11 দিন একটা বেড়ে যায়। সূর্য গণনায়, চন্দ্র গণনায়, সূর্য গণনায় 1 বৎসর, চন্দ্র গণনায় 1 বৎসর। সূর্য গণনাতে এই যে 11 দিন বাড়তি মানে বড়, সূর্য গণনাতে 11 দিন সব থেকে বড়, আর চন্দ্রের গণনা অনুযায়ী 11 দিন সব থেকে ছোট। এইবার আপনারা হিসাব করে দেখুন, চন্দ্রের গণনায় 1 বৎসর, সূর্যের গণনায় 1 বৎসর। এই 1 বৎসরের মধ্যে 11 দিন কিন্তু বেড়ে যায়। সূর্যের গণনায় সেটা সব থেকে বড়, চন্দ্রের গণনায় ছোট। তো এইভাবে 2 বৎসর, 3 বৎসর অন্তর। তাহলে 11 দুগুণে 22, 11 তিনে 33, 3 বৎসর পরে অধিবাস বা মল মাস পড়ে বাবা। 3 মাস পর সেটা জ্যৈষ্ঠ মাসও মল মাস হতে পারে, আষাঢ় মাসও হতে পারে, বৈশাখ মাসও হতে পারে। প্রতি বছর 3 মাস অন্তর, 3 বৎসর অন্তর একটা অধিবাস, একটা মল মাস বা এই মাসকে পুরুষোত্তম মাস বলা হয়। আর এই অধিমাসে বা মল মাসে সূর্য কিন্তু কোনো রাশিতে প্রবেশ করে না। আর প্রবেশ করে না বলেই এই মাসকে, এই যে জ্যৈষ্ঠ মাসকে অধিবাস বা মল মাস বা পুরুষোত্তম মাস বলা হয়। এটা আপনারা মনে রাখবেন। তবে এই যেই মাসে মল মাস পড়ুক না কেন, প্রত্যেক 3 বছর অন্তর, 3 বছর অন্তর পড়ে থাকে। তবে কোন কোন শুভ কাজগুলো করা নিষিদ্ধ? আপনি নতুন গৃহ নির্মাণ করেছেন, গৃহ নির্মাণ, গৃহ প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা কিন্তু এই মল মাসে করা যাবে না। কন্যার বিবাহ দেওয়া যাবে না, বাচ্চার অন্নপ্রাশন, মুখে ভাত, এটা চলবে না। ব্রাহ্মণ বৈষ্ণব বাড়ির ছেলের উপনয়ন, পৈতে দেওয়া চলবে না। এইসব কর্মগুলো নিষিদ্ধ থাকবে, বন্ধ থাকবে। কিন্তু হরিনাম বন্ধ থাকবে। নিশিপর অষ্টপ্রহর 24 প্রহর এই হরি সংকীর্তন, হরি গুণকীর্তন বন্ধ থাকবে, এটা কিন্তু নয় বাবা। হরি বল, হরি বল। শাস্ত্রে বলেছে এই যে জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, এই মাসে সেই কার্তিক মাসে নিয়ম সেবার মাসের মতো বেশি বেশি করে ধ্যান, জপ, ভগবানের গুণকীর্তন সমস্ত কিছু এই মাসে বেশি বেশি করে করতে হবে আমাদের। সেই কার্তিক মাসে নিয়ম সেবার মাসের মতো, এটা শাস্ত্রে বলা হয়েছে বাবা। যে যত পারবে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে গোবিন্দের চরণে তুলসী চন্দন দেন, গোবিন্দের চরণে পুজো করুন, অধিক নাম জপ করুন,
তপস্যা করুন, গীতা ভাগবত অধ্যয়ন করুন, অনেক বেশি বেশি করে করবার কথা শাস্ত্রে বলা আছে বাবা। তাই এগুলো আমাদের করতে হবে, এগুলো আমাদের মানতে হবে। তবে ভ্রান্ত ধারণাগুলো মন থেকে মুছে দেন। যে যত পারবেন 24 ঘন্টায় যে যত পারবেন নাম, তপস্যা, ধ্যান, গীতা পাঠ, ভাগবত পাঠ, রামায়ণ পাঠ আপনারা করুন। নিতাই গৌতমানন্দ হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই। তো চলুন আজকে আমরা সবাই মিলে সাধুগুরুর চরণ আশ্রয় করি। যে লীলা বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব, শ্রবণ করব, গৌর লীলা, ভক্ত গোবিন্দ ঘোষ। পক্ষান্তরে বলা হয়ে থাকে পুত্র রূপে ভগবান। এই যে গোবিন্দ ঘোষ ভগবানের চরণে, গৌরের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন বাবা। আর আমরা এটা জানি, যারা আমরা ভগবানকে ডাকি, ভগবানকে ভালোবাসি, যে ভক্ত যত বেশি ভগবানকে ডাকবে, ভগবানকে ভালোবাসতে পারবে, ভগবান দেখবেন তাদের বেশি বেশি করে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়। আর বেশি বেশি করে সেই ভক্তকে ভগবান কাঁদাতে বড় ভালোবাসে। কি বাবা, তাই না? যে ভক্ত ভগবানকে বেশি ডাকবি, ভগবান তাকেই বেশি করে কাঁদাতে বড় ভালোবাসে। ভগবান বলছেন, যে করে আমার আস আমি করি তার কি বাবা? সব নাশ। সর্বনাশ নয়, সব নাশ। ভগবান কারো সর্বনাশ কখনো করেন না। গোবিন্দ কারো কখনো অমঙ্গল করেন না, তিনি প্রত্যেকের আমাদের মঙ্গল করেন। আমি যে করি আমার আস আমি করি তার সব নাশ। সব নাশ কথার অর্থ হলো আমাদের মধ্যে আমিত্ব। এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিষয়, আমার বৈভব, সমস্ত কিছুই আমার। এই যে আমার মধ্যে আমিত্ব ভাব, এই আমিত্ব ভাব, এই অহংকারটাকে তিনি নাশ করে দেন। তাই তিনি বলেছেন, যে করে আমার আস আমি করি তার সব নাশ। তথাপিও সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসীর অনুদাস। হরি বল, হরি বল। আজকে আমরা সেই লীলায় আস্বাদন করব। ভগবানকে ডাকলে ভগবান ভক্তকে কাঁদাতে বড় ভালোবাসে। আর ভক্ত কেঁদে, কষ্ট পেয়ে, ব্যথা পেয়ে, দুঃখ পেয়ে যদি গোবিন্দের চরণ না ছাড়ি, গোবিন্দ বলছেন কষ্ট করে সেই ভক্তকে আমার চরণে ছুটে আসতে হয় না। আমি সেই ভক্তের চরণে আমি নিজেই ছুটে যাই। আমি সেই ভক্তের চরণে জন্ম জন্মান্তরে দাস হয়ে থাকি। সেই ভক্তির কথা আজকে আমরা সবাই মিলে গুরুর চরণ আশ্রয় করে আস্বাদন করব, শ্রবণ করব। তো লীলা পরিবেশনে হয়তো অনেক বাবা ভুল দোষ ত্রুটি হবে, হবে কেন? নিশ্চয়ই আপনাদের চরণে ভুল করব, অপরাধ করব। আপনারা সবাই মিলে নিজ বাড়ির মেয়ে বা নিজ বোন বা নিজ ভাই বা নিজ সন্তান মনে করে আমাদের সমস্ত ভুল দোষ ত্রুটি মার্জনা করবেন। তো চলুন লীলা আস্বাদনের পূর্বে একটু আমার নিতাই চাঁদের, আমার গৌর চাঁদের একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করি। তারপর আমরা সবাই মিলে লীলা আস্বাদনে যাব। পদকর্তা এক পাশে দাঁড়াই বলছেন, কি বলছেন? গৌরাঙ্গ বলিতে গবি পুলক শরীর, ও গো ঘড়ি ঘড়ি বলিবি তোমাদের নয়নে যেন বহেনি। হরি বল, হরি বল। পদকর্তা আরো বলছেন, কলি ঘোর তিমিরে গোরাশাল জগুজনে ধর্ম করম রঘুধূর। এই কলিযুগে অবস্থার কথা বলছেন বাবা। ঘোর কলিযুগ, যে যুগে মানুষ ধর্ম কর্ম সমস্ত কিছুকে বিসর্জন দিলেন, জলাঞ্জলি দিলেন। আর সেই ধর্মের পতাকাটা ধরবার জন্যে আমার কলির ভগবান এলেন কলির জীবের দ্বারে দ্বারে। তাই ভগবান গীতাতে বলছেন, কি বলছেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়
সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। জীব ভগবান এলেন আমার মতো অত্যাচারী পাপাচারী জীবকে ধর্মের রাস্তাটা দেখাবার জন্য, কিন্তু আমার মতো অত্যাচারী পাপাচারী জীব বাবা সেই ধর্মের রাস্তাটা আমি ধরতে পারছি না। কেন? যে ভগবান এলেন ধর্মের রাস্তাটা আমাদের দেখাবার জন্য, অথচ ভেবে দেখুন আমরা সেই ধর্মের রাস্তাটা কেউই আমরা ধরতে পারছি না। তবে এর মূল কারণটা কি? না, এর মূল কারণ হলো আমাদের মধ্যে প্রত্যেকের চেতনার অভাব, চৈতন্যের অভাব। যেমন আমরা অনেকে মনে করি যে মিথ্যে বলা নাকি মহাপাপ, অথচ দেখুন মায়েরা বাবারা আমরা কত সারাদিনে মিথ্যে কথা বলি। কি বাবা বলি তো? আবার অনেকেই মনে ভাবি এর পরিণতি ভয়ঙ্কর, অথচ দেখুন আমরা সবাই সেই কাজ করে চলেছি। তবে এর পেছনে মূল কারণটা কি? না, এর পেছনে মূল কারণ হলো আমাদের মধ্যে অহংকার। এই অহংকারটা আছে বলে বাবা আমাদের প্রত্যেকের মধ্যে মান অপমান বোধ আছে। কেউ অপমান করলে আমরা রেগে যাই, মারপিট খুনোখুনি কত যুদ্ধ দাঙ্গা হয়ে যায়। এই মান অপমানটা আমাদের মধ্যে আছে বলে। ধরুন বৈশাখ মাসে প্রচন্ড রৌদ্রের তাপ, আর সেই রৌদ্রের তাপে সেই প্রচন্ড গরমে কোনো এক ভক্ত প্রাণ বাবা বা ভক্তিমতী মা গায়ের মধ্যে একটা মোটা সোয়েটার, মোটা চাদর, গলার মধ্যে একটা মোটা মাফলার জড়িয়ে নিয়ে পথটা হাঁটতে 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 চলে যাচ্ছে। আচ্ছা বাবারা মায়েরা আপনারা একটু চিন্তা করে বলুন, বৈশাখ মাস প্রচন্ড রৌদ্রের তাপ, প্রচন্ড গরম, তাই এই গরমের মধ্যে গায়ে সোয়েটার জড়াইছে, চাদর জড়িয়ে নিয়েছে, মাফলার গলায় জড়িয়ে নিয়েছে, তাই ভদ্রলোককে দেখে আপনারা কি বলবেন? এই গরমের মধ্যে চাদর পরেছে, সোয়েটার পরেছে, মাফলার পরেছে, তবে এই ভদ্রলোকের নিশ্চয়ই গায়ে জ্বর এসেছে। নাকি আপনারা কি ভাববেন? না ঠান্ডা লেগেছে? কোনটা চিকিৎসা করবেন, ঠান্ডার না জ্বরের? তো ডাক্তার বাবুর কাছে নিয়ে গেলেন, ডাক্তার বাবুর কাছে নিয়ে গেলে ডাক্তার বাবু আগে কিসের চিকিৎসাটা করাবেন? জ্বরের না ঠান্ডা লেগেছে তার? ডাক্তার বাবু কিসের চিকিৎসা করবেন একটু ভেবে বলুন। ডাক্তার বাবুর কাছে যদি আমরা নিয়ে যাই ওই রোগীকে, ডাক্তার বাবু কিন্তু বাবা আগে জ্বরের চিকিৎসাটাই করবেন, কারণ শরীরের মধ্যে জ্বরটা আছে বলে ঠান্ডা লেগেছে, তাই সোয়েটার পরেছে, চাদর পরেছে, মাফলার পরেছে। আর গায়ের মধ্য থেকে, শরীরের মধ্য থেকে যদি জ্বরটা আমাদের ছেড়ে চলে যায়, তবে কি বাবার ঠান্ডা লাগবে? হরি বল হরি বল। আর ঠান্ডা আমাদের লাগবে না। জ্বরটা চলে গেলে চাদর, সোয়েটার, মাফলার এক এক করে সমস্ত কিছু খুলে ফেলবে। এর পেছনে মূল কারণ হলো আমাদের মধ্যে অহংকার। এই অহংকারটা আমাদের মধ্যে আছে বলে বাবা সর্দি, কাশি, জ্বর, জ্বালা সমস্ত কিছুই আমাদের মধ্যে আছে। আর আমাদের মধ্য থেকে যখন এই অহংকার চলে যাবে, তখন সর্দি, কাশি, জ্বর, জ্বালা, মান অপমান কোনো কিছুই আমাদের মধ্যে আছে। হরি বল হরি বল। এই অহংকারটা আমাদের মধ্যে আছে বলে আমাদের মান অপমান বোধ, এত সর্দি, কাশি, জ্বর, জ্বালা। আমি গ্রামের মালিক, আমি শহরের মালিক, আমি দেশের মালিক, আমি একজন ডাক্তার, আমি একজন মাস্টার, আমি একজন ব্যারিস্টার, আমি একজন উকিল, আমি একজন বিরাট কীর্তনিয়া। এই আমার মধ্যে আমিত্ব ভাব, আমার মধ্যে তখন আমিত্ব ভাবটা চলে যাবে, অহংকারটা চলে যাবে, সেই দিন আমার মধ্যে আর এত জ্বর, জ্বালা, যন্ত্রণা, সর্দি, কাশি কোনো কিছুই আর আমাদের মধ্যে থাকবে। হরি বল হরি বল। তাই এই জ্বরের ঔষধটা দেওয়ার জন্যে, এই চেতনার ঔষধটা দেওয়ার জন্যে আজকে আমার চৈতন্য ভগবান এলেন কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই পদকর্তা এক পাশে দাঁড়াই বলছেন, কি বলছেন? আহা কলি ঘোরতি মিরি গোড়াশাল জগ জনে, কলি গোরতি মিরে
গোরাসল জগ জনে কলি ঘোরতি মিরে গোরাশাল জগ জনে কলি ঘোর দিমিরে গোরাসল জগ জনে ধরম করম রঘুদূর রঘুদূর ধর্ম করম রঘুদূর রঘুদূর ধর্ম করম রঘুদূর অসাধনে চিন্তামণি হরি বল হরি বল বিধি মিলা আলো আনি অসাধন চিন্তামণি বিধির বিলায়ালয়ানি অসাধনে চিন্তামণি বিধি মিলা আলো আনি অসাধন চিন্তামণি বিধির বিলায়ালয়ানি গোরাবার দয়ারো ঠাকুর ঠাকুর গোরাবার দয়াল ঠাকুর ঠাকুর গুর বড় দয়াল ঠাকুর আমি এমন দয়াল আর আমি এমন দয়াল আর দেখি না এমন দয়াল আর দেখি না এমন দয়াল আর দেখি না সে দে গরি নাম বিলাই এমন দয়াল আর দেখি না বেঁচে সে দে গরি নাম বিলাই গরি 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 বলে বেঁচে সে বিদায় গৌর হরি বল হরি 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 বলে বেঁচে সে দে গরি নাম বিলাই এমন দয়াল আর দেখি না আজকে আমার করুণাময়ী ভগবান নিলেন বাবা আমাদের এই কলিহত জীবকে করুণা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ কর হরি বল হরি বল সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন হরি বল মহারাজ পরীক্ষিত তিনি ব্রহ্ম সাব্যস্ত হয়েছিলেন বাবা 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাবেন কার কাছে তিনি সাব্যস্ত হলেন না শ্রমিক ঋষির পুত্র সিংহীর কাছে আপনারা যারা ভাগবত অধ্যয়ন করেন বা শ্রবণ করে থাকেন নিশ্চয়ই জানেন রাজা পরীক্ষিতের কথা রাজা পরীক্ষিত ব্রহ্ম সাব্যস্ত হলেন 7 দিনের মধ্যে মৃত্যু আর আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে আমাদের প্রত্যেকের 7 দিনের মৃত্যু হয়ে যাবে বাবা কি বাবা তাই তো একটু ভেবে দেখুন মায়েরা আমাদের প্রত্যেকের 7 দিনের মধ্যে মৃত্যু সপ্তাহে 7টা দিন সপ্তাহে 7টি বার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই 7টি বারের মধ্যে আমাদের প্রত্যেকের মৃত্যু কারো শনিবার হবে মা কারো রবিবার কারো সোমবার কারো মঙ্গলবার কারো বুধবার কারো বৃহস্পতিবার কারো শুক্রবার আমাদের প্রত্যেকের 7 দিনের মধ্যে মৃত্যু আর রাজা পরীক্ষিতের 7 দিনের মধ্যে মৃত্যু রাজা পরীক্ষিত ব্রহ্ম সাব্যস্ত করলেন শ্রমিক ঋষির পুত্র সিংহীর কাছে কখন হয়েছিলেন কেন হয়েছিলেন না একদিন রাজা পরীক্ষিত রাজ্য পরিদর্শন করতে বেরিয়েছিলেন আর রাজ্য পরিদর্শন করতে বেরিয়ে বাবা হঠাৎ রাজা পরীক্ষিতের খুব তৃষ্ণা পেয়ে গেল খুব পিপাসা পেয়ে গেল যেই তৃষ্ণা পেল যেই পিপাসা পেল রাজা পরীক্ষিত মনে মনে ভাবছেন না না আমার খুব পিপাসা পেয়েছে খুব তৃষ্ণা পেয়েছে আমাকে একটু জল পান করতে হবে জল পান করবার জন্য ছুটে গেলেন কার কাছে একজন ঋষি যিনি ধ্যান মগ্ন অবস্থায় বসে আছেন সেই শ্রমিক ঋষি আচ্ছা বাবা মুনি ঋষিরা যখন তপস্যা করেন ধ্যান করেন যদি আমরা কেউ গিয়ে তাদের কাছে কোনো কথা বলি এই জড় জগতের কোনো কথা কি তারা শুনতে পায় তারা শুনতে পায় না এবং তারা সেই কথার কোনো উত্তরও দিতে পারে না আর মহারাজ পরীক্ষিত আজকে কি করছেন দেখুন
মহারাজ পরীক্ষিত সেই ঋষির কাছে গিয়ে বলছি, আমি খুব পিপাসার্থ, আপনি আমাকে দয়া করে একটু জল দান করুন। শ্রমিক ঋষি শুনতে পেলেন না, যেই জল দান করলেন না, মহারাজ পরীক্ষিত বললেন, আমি হলাম রাজ্যের রাজা, আর আমাকে এইভাবে অপমান। ছুটে গিয়ে পথের মধ্য থেকে একটা মৃত সর্প কুড়াইয়ে নিয়ে এসে শ্রমিক ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। আর যেই শ্রমিক ঋষির গলায় ঝুলিয়ে দিলেন, শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গির কাছে মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত। হরি বল, হরি বল। সাধুদের দেওয়া অভিশাপটাও আমাদের জীবনে কাজে লাগে বাবা। আপনারা জানেন, গৌতম ঋষির পত্নী ছিল অহল্যা। গৌতম ঋষি অভিশাপ দিয়েছিলেন নিজ স্ত্রী অহল্যাকে, যাও তুমি পাষাণী হয়ে যাও। গৌতম মুনির অভিশাপে মা অহল্যা পাষাণী হয়েছিলেন, আর ভগবান শ্রীরামচন্দ্রের পাদস্পর্শে, চরণ স্পর্শে মা অহল্যা পাষাণী থেকে মানবী হয়েছিলেন। তাই আমাদের জীবনে সাধুদের দেওয়া অভিশাপটাও কাজে লাগে বাবা। মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হলেন, 7 দিনের মধ্যে মৃত্যু। তবে আমার তো 7 দিনের মধ্যে মৃত্যু হবে, আর আমাদের প্রত্যেকের 7 দিনের মধ্যে মৃত্যু হবে। যদি আমরা কেউ জানতে পেরে যাই যে 7 দিনের মধ্যে আমার মৃত্যু, 7 দিনের মধ্যে আমার সংসারে যা কিছু আছে, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, বিষয় বৈভব, আত্মীয় পরিজন, সবাইকে ত্যাগ করে, সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে 7 দিনে আমাদের কর্মগুলো কি হবে বাবা? 7 দিনে আমরা কি কর্ম করব এই মায়ার সংসারে? কি মায়েরা কি বলেন? 7 দিন আমরা কি করব? আপনারা কি করবেন আমি জানি না, আমি কিন্তু করব। এই 7 দিন আমি তো ভেবেছি আমি চলে যাব। এই 7 দিন কিন্তু আমি ভালো মন্দ খাবো, নাতি নাতনি ছেলে মেয়েকে নিয়ে আনন্দ উৎসব করব। দোতলা বাড়ি করেছি, দোতলা বাড়ি 4 তলা তাড়াতাড়ি করে কমপ্লিট করব। এটা আমি করব। আপনারা কি করবেন? আপনারা নিশ্চয়ই সবাই এটাই করবেন। যে 7 দিন, এতদিন তো আমার বলে মায়ার সংসারে কাটিয়ে দিলাম। যে 7 দিন মায়ার সংসারে থাকবো, এই 7 দিনে সমস্ত কিছু ত্যাগ করে আমার বলতে যা কিছু আছে সবই গোবিন্দের চরণে সমর্পণ করে এই 7 দিন গোবিন্দের গুণকীর্তন বদল করে গাই। হরি বল, হরি বল। আপনারা কিন্তু এগুলো করবেন। আর আজকে মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবছেন, আমার তো 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, তবে 7 দিনে আমার কর্মগুলো কি হবে? আমি কার কাছে যাব? কোথায় গেলে কে আমাকে বলবে আমার 7 দিনের কর্ম কি? মহারাজ পরীক্ষিত বিভিন্ন পণ্ডিত মণ্ডলীর কাছে ছুটে চলেছেন বাবা, পরামর্শ নেওয়ার জন্য। বিভিন্ন পণ্ডিত মণ্ডলী উপদেশ দিয়ে বলছেন, মহারাজ আপনার তো 7 দিন পরে মৃত্যু, 7 দিনের মধ্যে মৃত্যু, 7 দিন পরে আপনাকে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। আপনি এক কাজ করুন, আপনি যজ্ঞ করুন। কেউ বলছেন আপনি এটা করুন, ওটা করুন, সেটা করুন। আর সেই সময় সেই স্থানে নারদ মুনি উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিতকে উপদেশ দিয়ে বলছেন, মহারাজ আপনি যজ্ঞ করতে যাবেন, যজ্ঞের কাষ্ঠগুলো জোগাড় করতে করতে, যজ্ঞের জিনিসগুলো জোগাড় করতে করতে আপনার 3-4 দিন সময় কেটে যাবে। আপনার হাতে